নমস্কার বন্ধুরা। জন্মকুণ্ডলিতে বুধ গ্রহ দুর্বল থাকলে অনেক সময় দেখা যায় মানুষ সিদ্ধান্তহীনতায় ভোগে, পড়াশোনায় মনোযোগ কমে যায়, কথা বলতে গিয়ে জড়তা আসে, বারবার ভুলে যায় গুরুত্বপূর্ণ বিষয়ে, এমনকি স্নায়বিক চাপও বেড়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, বুধকে শক্তিশালী করার জন্য শুধু কি মন্ত্র, রত্ন বা পূজাই যথেষ্ট? আজকের ভিডিওতে আমি এমন একটা সায়েন্টিফিক এবং প্র্যাকটিক্যাল রেমেডির কথা বলতে চলেছি, যা শুধু জ্যোতিষীয় দৃষ্টিকোণ থেকে নয়, আধুনিক নিউরোসায়েন্স এবং মানবদেহের কার্যপ্রণালীর দিক থেকেও অত্যন্ত কিন্তু কার্যকর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি বলবো এমন একটি অভ্যাসের কথা যা মাত্র 21 দিন করলে অনেকেই নিজের মনোযোগ এবং স্মৃতিশক্তির মধ্যে পার্থক্য অনুভব করবেন এবং বুথকে ইনহ্যান্স করতে পারবেন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। ভেরি ইম্পর্ট্যান্ট একটা ভিডিওটাকে বুঝবেন এবং খাতার মধ্যে নোট ডাউন করবেন পয়েন্টগুলো। দেখুন, বুধ আসলে কি নির্দেশ করে। জন্মছকে বুধ মানে কি? বুদ্ধিমত্তা, আপনার বুদ্ধি কতটা, আপনি বুদ্ধি দিয়ে কতটা কাজ হাসিল করতে পারবেন। অবশ্যই সৎ বুদ্ধি, এখানে কোনো অসৎ বুদ্ধির কথা হচ্ছে না। অসৎ বুদ্ধি হলে রাহুও চলে আসে সেখানে, কিন্তু সেরকম ব্যাপারটা নয়। এখানে বুধের কথা বলা হচ্ছে সৎ বুদ্ধি। জ্যোতিষশাস্ত্রে বুধ হলো স্মৃতিশক্তি, আপনার মেমোরি। আপনি মনে করুন 15 বছর আগে কি করেছেন, ওই জায়গায় দাঁড়িয়ে আজকে যে জায়গাটা বসে আছেন, লক্ষ্য করেছেন কিনা জানি না, যে এরকম অনেক ব্যক্তি থাকে, এই জায়গায় এই কাজটা আমি এতদিন আগে করেছিলাম, এখানে এই করেছিলাম। এই যে জিনিসগুলো মনে রাখা, কুইক থিঙ্কিং, এদের ক্ষেত্রে বুধ খুব ভালো প্রভাবশালী হয়। যুক্তিবোধ, সব কথাবার্তার মধ্যে একটা যুক্তি চলে আসে, বুধ কিন্তু খুব পাওয়ারফুল থাকে সেখানে। এবং যে কোনো কাজকে যুক্তি দিয়ে বোঝার একটা ক্ষমতা, যুক্তি দিয়ে বিচার করার একটা ক্ষমতা বুধের থেকেই আসে। এবং যোগাযোগ দক্ষতা, যাদের বুধ ভালো থাকে তাদের কমিউনিকেশন স্কিল কিন্তু মারাত্মক হয়, খুব ভালো থাকে এবং কমিউনিকেশান তাদের খুব ভালো হয়। প্রত্যেকের সঙ্গে ভালো কমিউনিকেশান করা, তারপরে ভালো একটা যোগাযোগের মধ্যে থাকা, এগুলো কিন্তু হয়। এছাড়াও এডুকেশানটাও খুব ভালো হয়, ল্যাঙ্গুয়েজ খুব ভালো হবে, ব্যবসায়িক বিচার বুদ্ধি খুবই ভালো হয়। এছাড়াও স্নায়ুতন্ত্রের জায়গাটাও এবং নার্ভাস সিস্টেমের জায়গাটাও কিন্তু ঠিক থাকে। এবং এই সকল কিছুর কারক গ্রহ হচ্ছে বুধ। বুধ যখন শক্তিশালী হয়ে জন্মছকে, তখন মানুষ দ্রুত শিখে যায় যে কোনো জিনিস, স্পষ্টভাবে কথা বলে, পরিস্থিতি বিশ্লেষণ করতে পারে এবং তথ্য খুব সহজে গ্রহণ করতে পারে, যেগুলো বিশেষত নতুন তথ্য। অন্যদিকে বুধ যখন দুর্বল হয় জন্মছকে, অনেকভাবেই দুর্বল হতে পারে, সেটা আমাদের আজকে আলোচ্য বিষয় নয় বলে আমি বলবো না। বুধ অনেকভাবেই দুর্বল হতে পারে, সেক্ষেত্রে ভুলে যাওয়া, অতিরিক্ত দুশ্চিন্তা, একটা সিদ্ধান্তহীনতা, যোগাযোগের সমস্যা, মনোযোগের অভাব, স্নায়বিক ক্লান্তি, এগুলো কিন্তু হয়। তাই বুধের রেমেডি মানে শুধু আধ্যাত্মিক কিছু নয়, এটা মস্তিষ্ক স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করারও এক ধরনের প্রক্রিয়া। প্রথম রেমেডি, 10 মিনিট দ্রুত হাঁটুন। কী করবেন লিখুন। 10 মিনিট দ্রুত হাঁটা মানে অনেকেই অবাক হচ্ছেন, হাঁটার সঙ্গে বুধের সম্পর্ক কী? কিন্তু দেখুন, আধুনিক রিসার্চে দেখা গেছে দ্রুত হাঁটা মস্তিষ্কে বা হিউম্যান ব্রেনে রক্ত প্রবাহকে বৃদ্ধি করে। এর ফলে নিউরনগুলো বেশি অক্সিজেন পায় এবং পুষ্টি পায়। বুধ যেহেতু তথ্য আদান প্রদান এবং স্নায়ুতন্ত্রের প্রতীক, তাই স্নায়ুতন্ত্র যত সক্রিয় হবে, নার্ভাস সিস্টেম যত আপনার অ্যাক্টিভ হবে, বুধের কার্যকারিতাও কিন্তু তত দ্রুতভাবে কিন্তু প্রকাশ পাবে। প্রতিদিন সকালে অন্তত 10 মিনিট দ্রুত হাঁটুন। মোবাইল ব্যবহার করবেন না, শুধু শ্বাস প্রশ্বাস, ব্রিদিংটা এবং হাঁটার দিকে কিন্তু মনোযোগ দিন। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আপনি লক্ষ্য করে দেখবেন আপনার মধ্যে মানসিক সতেজতা বৃদ্ধি পেতে পারে। আপনি লক্ষ্য করে দেখবেন অনেক বাচ্চারা লক্ষ্য করে দেখবেন দৌড়ি খেলাধুলো করে, পড়াশোনার জায়গাটা কিন্তু তার সঙ্গে ইকুয়ালি ঠিক করছে। এরা মেরিটোরিয়াস হয়, কারণ তাদের নার্ভাস সিস্টেমটা খুব দ্রুত অ্যাক্টিভ থাকে সারাক্ষণ। তো এটা করতে পারেন। দ্বিতীয় যে রেমেডি, সেটা হলো ক্রস স্ক্রল ব্রেন এক্সারসাইজ, অর্থাৎ এটি অত্যন্ত শক্তিশালী এবং নিউরোলজিক্যাল একটা ব্যায়াম বা এক্সারসাইজ, যেটাই বলেন না কেন। পদ্ধতিটা খুব সহজ। কী করবেন, ডান হাত দিয়ে বাম হাঁটু স্পর্শ করুন, তারপর বাম হাত দিয়ে ডান হাঁটু স্পর্শ করুন। এভাবে ধারাবাহিকভাবে করতে থাকুন প্রতিদিন 5 মিনিট। এতে মস্তিষ্কের ডান এবং বাম গোলার্ধের মধ্যে সমন্বয় কিন্তু বৃদ্ধি পায়। আমি যে জিনিসগুলো বলছি অত্যন্ত পরীক্ষিত এবং পরীক্ষা করে আমরা এখানে রেজাল্টও পেয়েছি, সেখান থেকেই কিন্তু বলছি। জ্যোতিষীয় ভাষা একে বলে
বুধ তথ্যকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। এই এক্সারসাইজ বা ব্যায়ামটা সেই যোগাযোগ ব্যবস্থাকে আরও সক্রিয় করতে সাহায্য করে। আলোচনাটা চলতে চলতেই বলবো, যারা যারা কনসালটেশন করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বুকিং করে বাড়িতে বসে অনলাইনেই ডিটেল প্রেডিকশান পাবেন। কোনো সামান্য বা লিমিটেড আলোচনা না, অবশ্যই 100% গোপনীয়তা মেনটেন করে স্যাটিসফাইড হবেন আপনি তাতে। এবং এমন নয় কি এলেই কোনো রেমেডি গুছিয়ে দেওয়া হয় না, শুধু হরোস্কোপ কাউন্সেলিং করলেও অনেক প্রবলেমের সমাধান হয়। আপনারা চাইলে একটু কনসাল্ট করে নিতে পারেন, হরোস্কোপ একবার কনসাল্ট করান। যারা যারা যে কোনো সমস্যায় আছেন আসুন একবার। এমন নয় কি যে আপনাদের এলে লিমিটেড টাইম দেওয়া হবে, না, কোনো লিমিটেড সময় নেই। আপনার প্রশ্নের উত্তর আপনি যথাযথভাবে পাবেন। ওই আপনার প্রশ্নের উত্তর দেওয়া অবধি এমন নয় কি যে লিমিটেড এইটুকু কথা বলতে পারবে, যেটা সবাই ভাবে যে টাইম ওভার হয়ে গেল বেশি টাকা দিতে হবে, না, এরকম কোনো ব্যাপারটা নয়। একবার অন্তত কিছু করুন না করুন, জাস্ট কনসালটেশনটা অন্তত করে যান। তাতে করে সুবিধাটা কী হবে, আপনি সামনের দিকের পথগুলোকে আরও সহজ করতে পারবেন। প্রত্যেকটা মানুষ উপকৃত, ওভার দ্য ফোনে এসে প্রচুর মানুষ উপকার পেয়েছে, তাই আপনারাও আসুন যদি কোনো সমস্যা থাকে। আচ্ছা, তৃতীয় যে রেমিডি সেটা হলো প্রতিদিন জোরে জোরে রিডিং পড়া। এটি বুধের জন্য সবচেয়ে অবমূল্যায়িত রেমিডিগুলোর মধ্যে একটি। এটা কিন্তু অতটা কেউ বলে না। একটা বই নিন অথবা নিউজ পেপার নিন, প্রতিদিন 5 মিনিট জোরে জোরে পড়ুন। জোরে মানে চিৎকার করে বলছি না, নর্মাল যেন একটা ভয়েসে বলুন। উচ্চারণ স্পষ্ট রাখার চেষ্টা করুন। যখন আমরা উচ্চারণ খুব স্পষ্ট করে উচ্চস্বরে বলি তখন মস্তিষ্ক, কান, স্মৃতি সব একসঙ্গে দেখুন কাজ করতে থাকে। এটি ভাষা কেন্দ্রকে কিন্তু সক্রিয় করে। বুধ যেহেতু বাকশক্তি এবং ভাষার কারক, তাই এই অনুশীলন বা প্র্যাকটিসটা অত্যন্ত কার্যকর। এরপর হচ্ছে ফোর্থ রেমিডিটা হলো একটা প্রাণায়াম। এখন আসি শ্বাসের মাধ্যমে বুধকে শক্তিশালী করার একটা উপায়। গভীর শ্বাস নিন, তারপর ধীরে ধীরে আস্তে আস্তে 10 থেকে 15 বার এটা করবেন। আস্তে আস্তে কিন্তু শ্বাসটাকে ছাড়ার চেষ্টা করুন। এই প্রক্রিয়া মস্তিষ্ককে শান্ত করে, স্নায়ুতন্ত্রকে ভারসাম্যে নিয়ে আসতে পারে, মনোযোগ বৃদ্ধি করে। অনেকের ক্ষেত্রে উদ্বেগ এবং মানসিক অস্থিরতাও কিন্তু কমতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু আমরা বেশ ভালো দেখতে পাচ্ছি। আমি আলোচনাটা চলতে চলতেই বলবো, যারা যারা মনে করছেন যে কনসালটেশন করাতে পারছেন না, সেটা যে কোনো কারণেই হোক, তারা মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বটনে ক্লিক করে 59 টাকা দিয়ে আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিন। প্রতি মাসে যে কোনো একটি প্রশ্ন আপনারা নিজেদের সম্পর্কে জেনে যেতে পারবেন। বিভিন্ন পুজো পাঠ, তিথি, নক্ষত্র সব কিছুই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে জানতে পারবেন। পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে আপনার কোনো সমস্যা থাকলে তার বেসিসে আমরা ভিডিও বানিয়ে দেবো এবং সেখান থেকে উপকার পাবেন। এছাড়াও আমাদের চ্যানেলে মেম্বার্স অনলি কন্টেন্ট সেকশানে প্রতি মাসে 1 বা 2 করে ভিডিও আপলোড করাই হয়, সেখান থেকেও দেখতে পারেন। এখন মেম্বার্স যারা হবেন, হয়ে গেলে অবশ্যই চ্যানেল মেম্বার্স অনলি সেকশন থেকে সেই ভিডিওগুলোকে দেখুন, সদস্য যারা হবেন। এবং অবশ্যই কিন্তু ব্যবহারিক জীবন অ্যাস্ট্রোলজির ওপরে সেখানে অনেক কিছু সমস্যার সমাধানও আপনারা খুঁজে পাবেন। প্রত্যেকটা মানুষ উপকৃত। যারা যারা কনসালটেশন করাতে পারছেন না তারা মাত্র 59 টাকায় চ্যানেলে মেম্বারশিপটা নিয়ে রাখুন। এবং এটাও তার সঙ্গে আমি একটা কথা বলবো যে এই 59 টাকায় এই আমাদের সঙ্গে যুক্ত থাকার ব্যাপারটা এই কারণে আমরা করেছি, যাতে করে কিছু না কিছু করে হলেও আমাদের সঙ্গে কোনো কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় অ্যাটলিস্ট যেন ন্যূনতম একটা ফিসে কন্ট্যাক্ট করতে পারে। এটা ফিস হলে মেম্বারশিপের একটা অ্যামাউন্ট 59 টাকায় আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিন এবং এই সুবিধেগুলো পান। এবং এটা ছাড়াও আমি আপনাকে বলবো যে যখন মেম্বার্স হবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন, আমরা তাহলে আপনাদেরকে অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব। 9433821066 যে নাম্বারটা আপনারা স্ক্রিনে বা মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে যেখানে এই ভিডিওটা দেখছেন দেখতেই পাচ্ছেন, সেখানে হোয়াটসঅ্যাপ করলে আমরা আপনাদেরকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নিলে সমস্ত আপডেট ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, দেখুন ফিফথ যে রেমিডিটা, এটাও খুব একটা ভালো রেমিডি। আমি আপনাকে বলি, সেটি হচ্ছে গ্রিন ফুড, অর্থাৎ কি সবুজ খাদ্য। দেখুন বুধের রং সবুজ, তবে এখানে আমরা শুধু প্রতীকী বিষয় নয় পুষ্টির দিকটাও দেখব। খাদ্য তালিকায় বা মেনু কার্ডে রাখুন পালং শাক, ধনেপাতা, শসা, ব্রকলি, লেটুস, সবুজ শাকসবজি, এই সব কিছু কিন্তু রাখুন। এবং এইটুকু আমি বলবো আপনাকে তার সঙ্গে যে এগুলোতে থাকে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং যা মস্তিষ্ক এবং স্নায়ুর জন্য অত্যন্ত উপকারী।
এবার আমি বলবো বুধকে শক্তিশালী করার গোপন 21 দিনের চ্যালেঞ্জ। তার আগে বলবো যারা পান্ডা পড়তে পারছে না তারা অবশ্যই কিন্তু গ্রিন অ্যাভেঞ্চার ব্রেসলেট পড়তে পারেন। আমাকে অনেকেই বলেছে গ্রিন অ্যাভেঞ্চার ব্রেসলেটের লিঙ্ক দেওয়ার জন্য। আমি এই ভিডিওর নিচে বাঁ দিকে সে প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি। অত্যন্ত স্বল্প মূল্যে ক্রয় করুন, কোনো সাইড এফেক্ট হয় না, অনেককে দিয়ে দেখা হয়েছে। গ্রিন অ্যাভেঞ্চার ব্রেসলেট ক্রয় করলে অবশ্যই কিন্তু সবাই পড়তে পারে। অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন 9433821066, এই ভিডিওর মধ্যে নাম্বারটা দেওয়া রয়েছে এখানে। অবশ্যই কিন্তু আমরা তাহলে বলে দেবো আপনাকে কীভাবে আপনি ওটা মেনটেন করবেন এবং কীভাবে ধারণ করবেন। হ্যাঁ, দেখুন বুধকে শক্তিশালী করার গোপন 21 দিনের চ্যালেঞ্জ। দেখুন পরবর্তী 21 দিনের মধ্যে, মানে আজকের পর থেকে পরবর্তী 21 দিনে এই জিনিসগুলো করুন। 10 মিনিট করে দ্রুত হাঁটুন, যেটা বললাম। 5 মিনিট করে ক্রস স্ক্রল, এই জিনিসটা কিন্তু করুন। 5 মিনিট জোরে জোরে রিডিং পড়ুন, 5 মিনিট প্রাণায়াম করুন, সবুজ শাকসবজি খান। মোট সময় লাগবে মাত্র 25 মিনিট প্রতিদিন। তারপর নিজের মধ্যে পরিবর্তন আপনি টানা 21 দিন করলে এইভাবে এই 25 মিনিট করে প্রতিদিন যদি আপনি এটা একটা টার্গেট করে করতে পারেন, 21 দিন বাদে আপনি নিজের মধ্যে পরিবর্তন দেখবেন। মনোযোগ বাড়ছে কিনা, স্মৃতিশক্তি উন্নত হচ্ছে কিনা, কথাবার্তার মধ্যে আত্মবিশ্বাস এসছে কিনা, নিজের বিচারটা আপনি নিজেই করতে পারবেন। দেখুন বুধ বা সবুজ ড্রেস, গ্রিন কালারের ড্রেস পরতে পারেন, গাছ লাগাতে পারেন, গাছের যত্ন নিতে পারেন, ছাত্রছাত্রীদের পেন বা এডুকেশন রিলেটেড কোনো জিনিস এগুলো গিফট করতে পারেন। জ্ঞান দান অর্থাৎ নলেজ প্রোভাইড করতে পারেন। এডুকেশনের সঙ্গে যুক্ত কাজ বুধের পজিটিভ এনার্জিকে কিন্তু অনেকটাই বাড়ায়, প্রতীকীভাবে বৃদ্ধি করে বলে মনে করা হয়। বন্ধুরা, বুধকে শক্তিশালী করার আসল উপায় হলো হিউম্যান ব্রেন এবং স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করা। শুধু রত্ন ধারণ করলেই হবে না, দৈনন্দিন অভ্যাসের মধ্যে পরিবর্তন সবচেয়ে বড় রেমেডি। মনে রাখবেন দ্রুত হাঁটা, ক্রস স্ক্রল এক্সারসাইজ, জোরে জোরে পড়া, ব্রাহ্মণী, প্রাণায়াম এবং সবুজ খাদ্য, এই 5টার সমন্বয় বুধের সবচেয়ে সায়েন্টিফিক এবং প্র্যাকটিক্যাল রেমেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।